প্রিয় দর্শক, অবস্থান করছি চকরিয়া পৌর বাস টার্মিনালে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13 তারিখ চকরিয়া পৌর বাস টার্মিনালে মানে এই জায়গাতে আসছেন। আমরা যদি তার সফরসূচিটা বলতে যাই, তিনি কক্সবাজার আসবেন। কক্সবাজার থেকে তিনি পিএমখালী পাতলিখাল উদ্বোধন করবেন। তারপরে পরবর্তীতে তিনি চকরিয়ায় আসবেন। চকরিয়া দোলাজারা যে সাফারি পার্ক রয়েছে, সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পুরো দেশে যে 25 কোটি যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটির উদ্বোধন করবেন। তার পরবর্তীতে তিনি পেকুয়ার যে কক্সবাজার বা চকরিয়া পেকুয়ার প্রথম শহীদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পাশাপাশি তার পরিবারের সাথে কথা বলবেন। এর পরবর্তীতে যে আমরা যেটি জানতে পেরেছি, তার সফরসূচি যেটি রয়েছে সেটি হচ্ছে চকরিয়া থেকে সদ্য আলাদা হওয়া যে মাতামুহুরী উপজেলা, সেটির ভিত্তিপ্রস্তর তিনি উদ্বোধন করবেন বা স্থাপন করবেন। এরপরে তিনি পেকুয়া যে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পরবর্তীতে তিনি বিকালের 4টার দিকে যে চকরিয়া পৌর বাস টার্মিনাল যে চত্বর রয়েছে, এখানে তিনি বিশাল একটি জনসমাবেশে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। চকরিয়া পৌর বিএনপি এবং চকরিয়া উপজেলা বিএনপি তারা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এর পরবর্তীতে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবেন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে যে বিচ রয়েছে, বিচের তিনি সমুদ্রের যে প্রাকৃতিক দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতে সেটি উপভোগ করার পরবর্তীতে কিন্তু তিনি লং বিচ রিসোর্টে সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা আমরা এখানে চকরিয়া পৌরসভার যে বাস টার্মিনাল, পৌর বাস টার্মিনাল এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে তারা। পাশাপাশি এখানে প্রশাসন আছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তারা এসেছেন, জায়গাটি পরিদর্শন করছেন। তারা কোন স্থানে প্রশাসনিক কার্যক্রম কোন স্থান থেকে পরিচালিত করবেন এবং স্বাস্থ্যসেবা তারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক, গণতন্ত্রের বরপুত্র চকরিয়া আসতেছেন এবং ওনারে নিয়ে আসতেছেন আমার কক্সবাজারের সুসন্তান, চকরিয়ার আসন থেকে নির্বাচিত সংসদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ। এর চাইতে খুশির বিষয় আমাদের চকরিয়াবাসীর বা চকরিয়া বিএনপির আর কিছুই হতে পারে না। এটা এ কারণে বলছি যে আমরা মনে করেছিলাম আমরা এই দুই নেতাকে আর কোনোদিন পাবো না। একজন 15 থেকে 20 বছর লন্ডনে নির্বাসিত, আর একজন কাছাকাছি 10 বছর ভারতে নির্বাসিত। সেই নির্বাসিত নেতারা নির্বাসন থেকেও যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারেন, এটার উজ্জ্বল দৃষ্টান্ত এই দুই নেতা। আমরা বরণ করে নেব, চকরিয়াবাসী বরণ করে নেবেন এবং আমাদের যাবতীয় প্রস্তুতি ইনশাল্লাহ সম্পন্ন হতে যাচ্ছে। কোনো ত্রুটি ইনশাল্লাহ হবে না। ধন্যবাদ। থেকে স্টেজ থেকে শুরু করে এবং সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছু পরিস্থিতি সম্পন্ন হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী প্রতি 3 মাস অন্তরে এই চকরিয়া আগমন, এই আগমনের পিছনে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের বিশেষ অবদানের কারণে আজকে আমরা 3 মাসের মাথায় এই প্রধানমন্ত্রীকে চকরিয়া আমরা উপস্থিত হতে পেরে অত্যন্ত খুশি এবং আনন্দিত। রাহিম, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে। আমরা এখানে মাঠ পরিদর্শন করতে আসছি, আমাদের মহিলা দল কোথায় বসবে, আমাদের মহিলা দলের স্থান ঠিক করতে আসছি। আমরা মহিলা দল ইনশাল্লাহ হাজার হাজার মহিলা আমরা উপস্থিত করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আমাদের প্রধানমন্ত্রীর প্রথম এখানে আসাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। এত বেশি আনন্দিত যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আসতেছে, এই জন্য আমরা মহিলা দলেরা খুব বেশি আনন্দিত আর কি। প্রায় 3 লাখেরও অধিক মানুষ সমাগম হবে বলে আমরা আশাবাদী। এখানে সব অবশ্যই উপস্থিতি হবে, প্রায় 20-30 হাজারের মহিলা এখানে উপস্থিত হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। আপনাদের মাধ্যমে আমি ডাক্তার মোহাম্মদ জাইনুল আবেদিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের আগামী 13 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চকরিয়া পরিদর্শন করবেন, সফরে আসবেন। তারই আলোকে এখানে বিশাল একটা জনগোষ্ঠীর জনসমাগম হবে। তাদের স্বাস্থ্য সেবাটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে আমরা সাকসেসফুল করার জন্য ডিভিশনাল ডাইরেক্টর স্যার এবং হচ্ছে কক্সবাজার জেলা সিভিল স্যারের নেতৃত্বে আমরা অলরেডি বেশ কয়েকটা মেডিকেল টিম গঠন করেছি। বিশেষ করে দুলাহাজারা সাফারি পার্কের জন্য আমরা একটা মেডিকেল টিম গঠন করেছি। তারপর হচ্ছে মাতামুহুরি, যেখানে আমাদের মাতামুহুরি থানা উদ্বোধন করবেন, সেখানে একটা মেডিকেল টিম গঠন করেছি। সাথে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বহরের সাথে, গাড়ি বহরের সাথে সার্বক্ষণিকভাবে একটা মেডিকেল টিম থাকবে। সাথে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে সরবরাহকৃত যে সমস্ত খাবারগুলো থাকবে, ফুড আইটেমসগুলো থাকবে, এগুলোর খাদ্যের গুণগত মানগুলো যাচাই বাছাই করার জন্য একটা খাদ্য পরিদর্শক টিম আমাদের সাথে থাকবে। এই সাথে সবচেয়ে বড় যে আমাদের চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখানে যেহেতু চকরিয়া পৌর বাস টার্মিনালে একটা জনসভা হবে, প্রায় লক্ষ লক্ষ মানুষের জনসমাগম এখানে হবে। তারই আলোকে আমরা এখানে স্ট্যান্ড বাই জনসভাস্থলে একটা 2টা মেডিকেল টিম থাকবে। একটা হচ্ছে আমাদের চকরিয়া সরকারি হাসপাতালের নেতৃত্বে একটা টিম থাকবে। সাথে হচ্ছে কক্সবাজার ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ডেবের নিয়ন্ত্রণে একটা মেডিকেল টিম পাশাপাশি থাকবে। এ ছিল চকরিয়া থেকে। ধন্যবাদ।